আজকে বাড়িতে কারেন্ট নেই। কারেন্ট না থাকায় দিদিভাইয়ের দেওয়া এমার্জেন্সিতে জ্বালিয়েই কিন্তু কাজ চলছে। আর সেই বিকাল থেকে কারেন্ট নেই, তো এমার্জেন্সিটা জ্যোতিটা আস্তে আস্তে কমে গেছে, আলোর জ্যোতি আর সেরকম নেই। তো তার ভিতরে এই মাল প্যাকেট করেছিলাম, সেই প্যাকেটগুলো এখন বিছানো চলছে, এইগুলো বাজারে দোকানে দিয়ে আসতে যেতে হয়। তো ঐশিকা অলিভিয়া ওরা মা বাড়িতে থাকবে আর আমি একটু দৌড়ে গিয়ে মালটা দিয়ে আসি, তার জন্য এই ব্যাগ গোছানোর প্রস্তুতি চলছে। তো কারেন্ট নেই, অন্ধকারের ভিতরেই বের হচ্ছে, কারণ বাইরে একটু হালকা আলোর আবহাওয়া আছে, কিন্তু ঘরেতে একদম অন্ধকার, কারণ চারিদিকে জানলা দরজা সব বন্ধ করে দিয়েছি মশার উৎপাতের জন্য। ব্যাগ গুছিয়ে নিলাম, এবার বাজারের উদ্দেশ্যে বের হবো। নমস্কার, সঙ্গীতা সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত, সঙ্গে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সঙ্গীতা সংসারে আরো একটি নতুন পর্ব। গুছিয়ে নেওয়া মালগুলো নিয়ে বার হয়েছি বাজারের উদ্দেশ্যে, সঙ্গে অলিভিয়া আছে, ঐশিকাকে পড়তে পাঠালাম, আর মা একা বাড়ি আছে। তো বাইরে এটা এমার্জেন্সি লাগানো আছে, এটা একটু জ্বলছে, কখন কারেন্ট আসবে জানি না, আর সঙ্গে এমার্জেন্সিও আছে। মা নাই এখানে, তুমি বসো বাইরে। ঘরে এমার্জেন্সি আছে তো ওটাও জ্বলছে, তো মা একটু থাকবে, আমরা যাবো আর আসবো। অলিভিয়ার একটু জুতো নিতে হবে, আমার হয়তো একটু দেরি হবে আসতে। বড়দিকে নিয়ে আসবে, কারণ আমাদের বাড়িতে আত্মীয় আসছেন, আমাদের বাড়ির লোক আসছেন। তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন, তাহলে সবকিছু দেখতে পাবেন। আশা করছি ভালো লাগবে সবটাই। আর যারা নতুন যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো বাজারে যাই দেখি অলিভিয়াকে, মানে অলিভিয়ার চটি ছাড়া চলছে না, ওর দিদির জুতো পায়ে দিয়ে দিয়ে আসছে, আর ওর জুতোটা অলিভিয়া ওই ঐশিকার পায়ে দিতেই পারছে না, তো ওই জন্য ওর জন্য দেখি একটু চটি নিয়ে আসি। চলো অলিভিয়া, কোথায় যাচ্ছ শোনো? তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? হ্যাঁ কেন? কি বলে খাবার আনতে যাচ্ছি? খাবার আমার কাছে টাকা আছে তাই। অলিভিয়া তুমি কোথায় যাচ্ছ? বন্ধ করে কোথায় যাচ্ছ? জুতো কিনতে? সর্বনাশ, কি খুশি দেখো। আসলে এই এক সপ্তাহ মানে আমাকে পায় না তো, আর আজকের এইদিকে এইদিকে আমাকে আজকের আর ছাড়ছেই না, সেই সকাল থেকে ছাড়ছেই না। অত বড় কিনে আসবে, অত বড় ফোন আমার আগে আগে চলেছে। দেখো জুতো কিনবো বাবা, কি কিনবে? জুতো কিনবে, জুতো কিনবে। আমার বলছে ফোন কিনবে। ওই দে মাছ দেখেছিস? ওই তো ওই দিক
নাও তোমার ছোটি তো এটা বাদাও দেখি না বাদাও আসো নেও পড়বে না 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 ঠিক আছে তাহলে এটা নিই এটা নেব মজা করো এটা পছন্দ হয়েছে ভালো ভালো বাজার থেকে আমরা সবাই চলে আসছি আর বড়দার বড়দি আসছে মাল্লাখালি থেকে তো সবাই আস্তে আস্তে তোমরা একটু আস্তে আস্তে আসো আমি একটু এগিয়ে যাই হ্যাঁ হ্যাঁ ওই শিলাদের বাড়ি কোনটা এইটা আর অলিভের বাড়ি কোনটা এটা তাই আগে নিয়ে আসলে আমাকে পালিয়ে গিয়ে ভালো আছে এখন ভালো বানিয়ে না শীতকালের সময় ফোনে দেখছি দেখছিস ফোনে দেখছি যে কি হবে কি করে আজকে দাম গাছটা চান কর বুঝে মেয়েরা আনছি মেয়েরা এই ইয়েতে লেগেছে তোমার সবজিতে ও আমার এরিয়া ফাটিয়ে এই কথা লেগেছে না এরকম যে পুরো সেই মা যেভাবে পড়েছিল সেই মানে আমাদের সব পড়া রোগ হয়ে গেছে মেয়েরা নিয়ে আমি এরকম মেয়ের হাত দিলে নিয়ে এবার আইছে আর ওই খাবার আমার গাল রয়েছে মেয়েটার গাল হচ্ছে সেই যায় বাবা আমার কোথায় গেলে যা হয়েছে তাই আমি কতদিন চলতে হবে ছাড়তে পারি স্টেশনে মানে আগে নিয়ে আসতে স্টেশনে গেছিলাম যেটা আমার সেই দিক পর্দা চেঞ্জ করো চেঞ্জ করো সারা দিন তুই হাত দে কোন কাছে দিয়েছে কেন গো ব্যাগ ব্যাগ ঠেনে ঠেনে পাচ্ছে না আর জ্যাঠা মশাই কি দিল হ্যাঁ লেবু কে খাবে এ ঠামার জন্য এনেছে কার জন্য এনেছে কার জন্য এনেছে লেবু কার জন্য এনেছে তোমার জন্য তাই জ্যাঠা মশাইকে জিজ্ঞেস করেছে ভালো আছো শোনো তো বল ভালো আছো করতে গেছে না হ্যাঁ তুমি ভালো আছো তাই বাড়ি থেকে না বাড়ি আছে মাদুরটাই চলে গেলে মাছগুলো ভালো হ্যাঁ মাছগুলো ভালো কিন্তু বড্ড ছোট ছোট তো অনেকক্ষণ লাগবে হ্যাঁ খেটেছি তো রাখো রাখো আর গন্ধ হাত দেয় না গন্ধ ভালো মাছ সময় লাগবে কিন্তু পার্শে মাছ তো খারাপ হবে না একেবারে পার্শে মাছ তো একেবারে খারাপ হয় না সঙ্গীতা তো মাছ কাটতে বসে গেছে আর তার ফাঁকে আমরা দুই ভাই আর সাথে অলিভিয়াও যোগ দিয়েছে একটু চা খেয়ে নিচ্ছি চাটা আমার জন্যই তৈরি হয় বেশি আর ও বাড়িতে আমি গেলেও বাবা একটু সুযোগ পায় বাবার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে তুমি কি চা খাবে আমি বলি তা খেলে হয়
তখন বাবা বলে বৌমা একটু চা বানাও তো। বৌদি তখন বলে যে এক্ষুনি বলে করে দিলাম, তুমি এসছো নিজে খাওয়ার জন্য। আমি বলি তা সে হোক। আর এবারই এলে তো সঙ্গীতা আগে রেডি। হ্যাঁ, চা ভক্ত আছে। সে বাবার সঙ্গে আমিও যেন হয়ে গেছি এখন, মানে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি, তবু ভালোই খাওয়া হয়ে যায়। আমি যেন বিরাট এনার্জি পাই, কে কি বলে জানি না। চিনি একটা বিস্কুট চা দিয়ে। বাজার থেকে আনা মাছগুলো কেটে নিলাম, আর এখন সরাসরি রান্নাঘরে চলে এসেছি। আলু কিছুটা সিদ্ধ করে নিয়েছি, আলু দিয়ে আর পার্শে মাছের ঝাল হবে, আর সঙ্গে হবে পার্শে মাছ কয়েকটা ভাজা। তো ছোট ছোট পার্শে মাছ হলে কি হবে, কাটার সময় দেখলাম বেশ টাটকা মাছগুলো। তো বেশ কিছুটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, বড়ি দেবে না? কিছুটা ঝোলে দেবো। বড়ি বার করেছে তো, ওর মনে থাকবে না। এই তো বড়ি এখানে আছে না। তো এখন এই মাছগুলো ভেজে নেব, আর আরেকটা কড়াই ওই সাইডে দিয়ে দেবো, যে কড়াইতে ভাজা মাছটা হবে। এই অলিভিয়া প্রথমে যায়নি, ওই প্যাকেটের আওয়াজটা পেয়ে তারপরে গেছে। ওদি এসো, বসো। সর্দি এসে হাজির। সর্দি মানে সেই সর্দি আমার জ্যাঠামশাইয়ের কাগজ পেয়ে ছোট মেয়ে। এগুলো দিয়ে দিই। আসলে আমাদের অনেকগুলো দিদি তো, সবাই ঠিক করে উঠতে পারে না যে এটা কোন দিদি। আর তার সঙ্গে তো আর একটা জিনিস, আমাদের তো ভাগ্নে অগণিত, সবাই মানে ঠিক করে উঠতে পারে না। আরো মেজে কাকার ধর্মগুলো ধরতে ধরনি। তা সে যাই হোক, ধর্ম বাদ দে। আদি বসো না। ওই জ্যাকেট আমি খুলে রেখেছি, গরম লেগেছে তো। ওটা বৌদির চাদর। তুমি কখন বেরিয়েছো? তা সেই দিন একটু নিয়ে আসতে পারতে তো, সেই যেমন তুমি ফিরে যাও। আমার মতন ছুটে পারবে না। আজকে 8:30 ট্রেন ধরতে হবে না, আগে থেকে বই তুলে আমি হাতে লাগিয়ে এখন ভূত দিতে সাইকেল নিয়ে আসছি। সেদিনের থেকে একটা ইয়ে করুন। আর একটা লোক দরকার। না টাইম নেবে তো, আমার ওই 90 মিনিট ঢুকলে বেরোবে না, তার আগে বেরোতে হবে। এই সর্দি এসছে কিন্তু, আচ্ছা, তুমি ওদিকে পরিমাণ বাড়ি দিও। 9টা ট্রেন ধরতে হবে না, সাইকেল নিয়ে আসছি। আগে মায়ের পরে তাহলে হাত এখন পড়েছি। ও ঠিক আছে, সববার লোক আইনে পারে নাকি? হ্যাঁ, একটুখানি আসো, এটাই বড় কথা। খাওয়ার কথা সবারই নিজের পাইনি তো। আর এক জায়গায় আছে সর্দি আসতে যাচ্ছে মিষ্টি, ওখানে কুন্ডুকি। আর এক জায়গায় হচ্ছে বিনা ছেলের 10 টাকা দিয়ে বলে কি এই তুই ভান্ডারে রাখ, এই ভান্ডারে রাখ। ওইটাই বুদ্ধিমানের কাজ। এতে কয়েক অলিভিয়ার কিন্তু প্রচন্ড খিদে পেয়ে গেছে, সবার আগেই আর রাত অলিভিয়া হয়েছে না, খেতে বসে গেছে। রাত হয়ে গেছে। তো আমরা এইবার ভালো হচ্ছে। খাবার জায়গায় চলে যাব অলিভিয়ার সাথে সাথেই। অলিভিয়া একটুখানি শান্ত হয়ে গেলেই আমরা বসে পড়বো খেতে। আর দাদা বৌদি সারাদিন খুব ক্লান্ত, তাড়াতাড়ি খেয়ে সব রেস্ট করবে। হ্যাঁ, সারাদিন তুমি অলিভিয়াকে খেতে দাও, আমি ততক্ষণে ভাতটা বেড়ে ফেলি, বুঝলে? একটু বোমার ভালো আসতে খাওয়া দাওয়া চলছে। এই গ্লাসটা এই মেয়ে ভেঙে আছে। আমারও কাঁচের জিনিসের খাবো। ছোট হলে কি হবে? ভালো লেগেছে কিন্তু, ভালো। হ্যাঁ, আমি সেই জন্যই তো বলেছিলাম যে পাশে মাছগুলো ভালো লাগবে। না না, এই একটা
হ্যাঁ আমি কাটার সময় বুঝতে পারছিলাম আসলে ছোট ছোট মাছ তো কাটতে অনেকটা টাইম লেগে গেছে। ঐশিকা তুমি কি খাচ্ছ? হ্যাঁ মাছ, আচ্ছা কেন দি তোমার কি লাগবে? খুব খিদে পেয়েছিল তার উপর রাগ আছে। মিষ্টি একটা খাও। বলো আলুর তরকারি কেমন হয়েছে? খাওয়ার মতো হয়েছে? তরকারি না, আলুর ডাল, এটাকে আমরা বলতাম আলুর ডাল, আলুর ডাল্লা ডাল্লা আলুর ডাল্লা। কিন্তু সেইটাকে আমরা বলতাম আলুর ডাল। হ্যাঁ গ্রামের দিকে এই আলু ভাঙা আর মৌটি মাছ, হ্যাঁ ভালো লাগে বলো। আলু ভাঙা মৌটি মাছ আর তার সঙ্গে যদি সৈন্য ডাঁটা হয়, আলু ভাঙা মৌটি মাছ আর এই শীতকালীন বড়ি, ওহ, কোনো কথা হবে না একদম। এই হালকা হালকা গরম পড়বে দুপুরবেলা। তাহলে ভালো লেগেছে? অলিভিয়া তো আলাদা করেছিল ওই জন্য কোনো শব্দ করেনি। ঝাল হয়েছে একটু না? ওর দি হাত ধুয়ে ভালো, পটে গরম জল আছে না? রান্না করেছে আর প্রশংসা করতে পারছি না সবার সামনে। হ্যাঁ নিজের লোক রান্না করেছে। সেই ভালো, বাড়ির ভালো লাগলে আমরা ভাত দাও। আচ্ছা। খাওয়া দাওয়ার পরে 3 ভাই বোন বসে আছে, তো আমি ভাবলাম একটা ক্লিপ নিয়েই নি। গল্প গুজব করছে তো 3 জনের হাত বগল দেওয়াই ছিল। বর দেখুনি নামিয়েছে, আমি দেখেছি। শীত নেই কিন্তু, না শীত নেই, তাই বলছি যে 3 ভাই বোন একসঙ্গে কত আনন্দ এক জায়গায় হলে বলো সর্দি। অনেকদিন পর পর আসা আর সঙ্গে এই গল্প গুজব, হ্যাঁ ওটাই। এদিকে আছে বড়দা, ওদিক কর্তামশাই, এদিক সর্দি, মানে জ্যাঠামশাইয়ের ছেলে মেয়ে দুজনই এখানে আছে উপস্থিত। তো এই গল্প গুজব করছে। আর অলিভিয়ারা এখনো খেয়ে উঠতে পারিনি। কে এলো? বিপ্লব এলো নাকি? হ্যাঁ এসো এসো। ভালো আছো? ভাত খাচ্ছ? দিদিমা কই? তুমি এখানে আছে তো? এত রাত্রি তো, এত রাত হয়ে যায় নাকি? হ্যাঁ মাঝে মাঝে ট্রেন, মাঝে মাঝে ডিউটি আবার একটু বেশি, কখনো কখনো আবার আমার লিভার আসে না। বুঝলি মা, আমি তোমার খবর নিলাম বুঝলে। তা আমি তো আসতে পারছিলাম না। ওই কোন হাত দেখি কার কাছ থেকে ব্যান্ডেজ করেছি মামা? নার্সিংহোম থেকে। এক্সরে রিপোর্ট কি কিরম? এক্সরে রিপোর্ট, হাড়ের কবজিটা ফেটে গেছে। আচ্ছা এই জায়গায়? হ্যাঁ না না না, হাড়টা তুমি তো জানো একটার বড়টার ভিতরে ছোটটা ঢোকানো থাকে। এইখান থেকে দুটো যেটা। হ্যাঁ এবার ওই উপর একটা ফেটে গেছে। কোনটা খেলে ভালো হয় সেটা বলো, আমরা কিনে বুঝতে পেরেছি। আর ওষুধপত্র চলছে, আস্তে আস্তে ঠিক হবে, রিকভারি হবে। কতদিন সময় মোটামুটি লাগবে বলেছে ডাক্তারবাবু? ডাক্তাররা বলে 1 মাস, 10 দিন 40 দিন, সেইটা পেশেন্টের উপরে নির্ভর করে। ঠিক আছে, না হাত ঢুকিয়ে দাও। সে অনেকদিন ভাবছিলাম যে আসবো, সে আর সময় হয় না। আমিও বিশেষ করে মা বারবারই জিজ্ঞেস করে যে বিপ্লব শুনিনি নাকি। আমি বললাম সবাই শুনেছে, সবাই জানে, কাজের ফাঁকে সবাই কম বেশি আসবে, ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না। যে তুমি ভেবো না এ ভাবিনি সে ভাবিনি। ছুটি সবারই কাজের লোক, কেউ অনেকটা দূরে থাকে, আসা সম্ভব হয় না। এইবার বয়স্ক লোক তো সবার কথা মনে করে, যেতে পারে না। হাত দাও দেখি। তা তুই ভাত খেয়ে যা দুটো। না, আমি খাওয়া দাওয়া করে এসছি মা। হ্যাঁ খাওয়া দাওয়া করে এসছি। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ। তুই ভালো আছিস তো? পড়াশোনা ভালো হচ্ছে? এই ঘরে কারা আছে তুই দেখিস। আচ্ছা না মামি, আবার কালকে সকালে উঠে বেরোতে হবে। এই আসলে আবার এই চলে গেলে, বললাম খেয়েও নাও, তাও তো খেলে না। লিবিয়া, জল খালি না? জল না না দাম খেলাম। এই জলে না দাও, ওকে একটু জলে না, ওকে জলে না দাও। ওই ঐশিকার পাতে তো ভাত খেলো, মাংস খেলো।
তাই না? ওই জন্য রাতে সাবধানে যে, অনেকটা রাত হয়ে গেছে, এমনি আসে হয়তো, অনেকটা রাত হয়ে গেছে তো সাবধানে যাবে। দুষ্টুমি করবে না কিন্তু, হ্যাঁ বুঝতে পেরেছো? টাটা। টাটা করে দাও। একটু ঘুম ঘুম পাচ্ছে। হ্যাঁ, ঘুম ঘুম পাচ্ছে, অনেকটা যেহেতু অনেকটা রাত্রি। রাত হয়ে গেছে, 11টা বাজতে যায় না। চল চলো চলো মামা, তাহলে আমি গেলাম। হ্যাঁ যাও তুমি এসো। সাবধানে যেও। হুম। সর্দি আর আমি দুজন মিলে কিন্তু খাওয়া দাওয়ার পরে বসে গেছি একই স্ক্রিনে, আর রাত এই বেশ রে, হয়েছে। তোমরা দুজন না, তাহলে আমাদের বাম পাশে আরেকজন আছে স্ক্রিনের ভিতরে, ও আর যেদিকে বাদ দাঁড়িয়ে দিয়ে না। আছে, এবার আমার তো আসা হয় না সব সময়, এইবার এসছি, এসে দেখি ভাই ভাই বউ এসছে, তাহলে এক জায়গায় গল্প করতে করতে দেরি হয়ে গেছে। এবার আর দেরি মানে আজকে অনেকটা রাত হয়েছে, কিন্তু রাতটা কিন্তু রাত মনে হচ্ছে না। মেয়ের ওখানে যাবো তো আর যেতে ভালো লাগছে না, ছোট কাকির ওখানে থেকে যাই, ছোট কাকি হ্যাঁ, তুমি থাকো তো, অনেকদিন পরে এসছো, আর রাত্রি হয়ে গেছে অনেকটা, 11:30টা বেজে গেছে। ও বড়দিরাও অনেক মানে কষ্ট করে এসছে সারাদিন, সেই বাড়ি থেকে এসছে, এসে আবার ডাক্তারের কাছে গেছিল, সেখান দিয়ে এসছে, তো সে মানুষের শুতে বলছে, সেও শুইনি, কিন্তু দাঁড়িয়ে আছে ওই এখনো। তো সবাই একসঙ্গে এবার রেস্ট নেবে, রাতে ঘুমানোর কাজ যেটা থাকে সব শেষে, সব কাজ বাজ হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে। আর সর্দি চলে যাবে বলছিল, কারণ এখানে মেয়ে জামাই থাকে, তো তো ওখানে যাবে বলছিলাম, আমি বলছি এই রাত হয়ে গেছে আর যেতে হবে না। তো এই বসে একটু গল্প করছিলাম সবাই মিলে, ওদিকে 3 ভাই। না যা এক জায়গায় সবাই হলে রাইতে হয় না। ওটাই। আমাদের সঙ্গে এখনো ঐশিকা অলিভিয়ারও ঘুম নেই, তারা ওই বসে আছে নিচে খেলছে। আজকে শুধু একজনের অফ, দাদা। হ্যাঁ, তো না দাদা অফিসে গেছিল, কোন একটা অফিসে, হ্যাঁ, মনে হয় অন্য ব্রাঞ্চে। বললো আমি আমার ফোন করে বললো ভাই আমি খুব ক্লান্ত, আজকে আমি যাব না। এই ফোন করেছিল যে মা কেমন আছে, মা কি করছে, এইটুকুনি বললো। তাহলে সন্ধ্যা হয়ে গেছে। হ্যাঁ পাওয়া শেষে জানে না, জানে জানে বড়দা দাদা এসছে সন্ধ্যাবেলা। দাদা হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। বৌদি তো ডিউটি করে। দাদা সেই কোথায় বেহালার কোন অফিসে গেছিল, কোন একটা কাজে করে সারাদিন জার্নি করে, বললো আমি আর তাহলে রাত্রে যাব না, মানে বাড়ির থেকে আর বেরোবো না। বৌদেশকে বাড়িতে আছে, বৌদেশকে কাজে। না, বললো আমারও কষ্ট হচ্ছে, ফোন করেছিল, সবার কাছে ফোন করে কম বেশি। তো এই মায়ের অসুস্থতার কারণে সবাই এসছে দেখা করতে। সর্দি এলো, সঙ্গে আমাদের বিপ্লব এলো, আর বিপ্লবটা খেলো না, চলে গেল। তো বললাম আমি খেয়ে এসছি, আমি আর খাবো না। নামিশিকার পাতে খেয়ে গেছে লাস্টে, খেয়েছে, আমি তো ওই ঘরে বড়দের ধারে কথা বলছিলাম, আমি এতটা খেয়াল করিনি তাহলে। কারণ ও মিস করে না। না, তো তো বললো আমি একবার শুধু মুখে যাবো, ঐশিকা আমার এক গাল ভাত দে, আমার বড়দা মানে বড়দি মালটা খালি বেশিটা খায় মায়ের পাতে। সে অনেকটা দূর থেকে ক্লান্তি নিয়ে অনেকটা, তবু এই গল্প গুজবে আমরা আড্ডায় মেতে উঠেছি এই রাত্রিবেলায়। অনেকটা রাত হয়ে গেছে, কারণ সন্ধ্যার টাইমটা বাজারে বা এসে রান্না বান্না করতে করতে কেটে গেছে, আর তারপরে একটু গল্প গুজব হতেই থাকে, তো এক জায়গায় হলে যেটা হয়। তো সব মিলিয়ে কেমন হয়েছে পর্বটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো একটা ব্লগে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, নমস্কার।